মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মোড়। ওয়াশিংটন বনাম তেহরান দ্বৈরথে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে বেইজিং। সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে ইসলামাবাদের ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে ফেরার তাগিদ দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই জোটবদ্ধ অবস্থান কি যুদ্ধের দামামা থামাতে পারবে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কিরগিজস্তানের চোলপোনাতা শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে মিলিত হন চীন ও ইরানের দুই শীর্ষ কূটনীতিক। মধ্যপ্রাচ্যে যখন নতুন করে সংঘাতের মেঘ জমছে, ঠিক তখন বেইজিংয়ের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে বিশ্ব সম্প্রদায়। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA জানায়, বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষায় বেইজিংয়ের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। গ্লোবাল টাইমস বলছে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসলামাবাদের সমঝোতা স্মারককে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, এই সমঝোতা ইরান সহ ওই অঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষাকে ধারণ করে। তাই আলোচনার মাধ্যমে অর্জিত এই অগ্রগতি কোনোভাবেই হাতছাড়া করা উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন যে তার দেশ যুদ্ধের বিস্তার চায় না। পশ্চিম এশিয়া নিউজ এজেন্সি বা ওয়ানা জানায়, আরাকচি বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেন, হরমুজে যে অস্থিরতা তৈরি হয়েছে তা মূলত যুক্তরাষ্ট্রের চুক্তিভঙ্গ এবং তেহরানের ওপর অনৈতিক হামলার ফল। তবে বেইজিংয়ের শান্তিকামী অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, চীনে উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা পালন অব্যাহত রাখবে। ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক মানবাধিকার সংস্থা প্যালেস্টাইন ক্রনিকল জানায়, গত 8 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেন ইসলামাবাদের সমঝোতা স্মারকের যুদ্ধবিরতি আর কার্যকর নেই, তখন থেকে সংঘাতের নতুন দাবানল ছড়িয়ে পড়ে। এরপর ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং পাল্টা জবাবে তেহরানও বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলা চালায়। এমন এক সংকটাপন্ন সময়ে চীন এখন মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চায়। এ বিষয়ে বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষক সংস্থা রেয়ার আর্থ এক্সচেঞ্জ বলছে, কূটনীতির পাশাপাশি এই সম্পর্কের পেছনে কাজ করছে বিশাল ভূ অর্থনৈতিক স্বার্থ। পশ্চিমা নানামুখী নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন এখন ইরানের সবচেয়ে বড় তেলের গ্রাহক। এই বাণিজ্যের বড় অংশই সম্পূর্ণ হচ্ছে মার্কিন ডলারের বাইরে গিয়ে চীনের নিজস্ব মুদ্রায়। বেইজিং মনে করে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি ও খনিজ সম্পদের সরবরাহ চীন বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। ফলে কৌশলগত কারণে বেইজিং এখন তেহরানের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ঢাল হয়ে দাঁড়িয়েছে। গ্রেট পাওয়ার এরা 2.0 পরাশক্তিগুলোর লড়াইয়ের নতুন এই যুগে চীন ও ইরানের কৌশলগত অংশীদারিত্ব ওয়াশিংটনের জন্য নতুন এক চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বেইজিং শুধু তেলের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে তার প্রভাব বজায় রাখতে ইরানকে একটি অপরিহার্য সহযোগী হিসেবে দেখছে। এখন দেখার বিষয়, চীনের এই প্রকাশ্য সমর্থন ওয়াশিংটনকে সংঘাতের পথ থেকে সরিয়ে আলোচনার টেবিলে ফেরাতে পারে কিনা। আরিফ হাসান, ATN নিউজ।